হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও এখানে বেশ ভালো আছি। এই ফুলগুলো দেখতে না ভারী সুন্দর লাগে। এখন বাইরে বেরোলে যেদিকেই তাকাই এই রং বেরঙের ফুলগুলো চারিদিকে ফুটে রয়েছে। আজকের ব্লগটা শুরু করছি একদম সকাল থেকে। গতকাল রাত্রে কয়েকটা ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম, আর এখন কয়েকটা শসা, একটু পেঁয়াজ কুচি কেটে করে নিচ্ছি। আজকে সকালে একটু ওই মুড়ি মাখা করব। এখানে মুড়ি মাখা ওই শখে আহ্লাদে খাওয়া হয়, যা মুড়ির দাম জাপানে। ওই জন্য যেদিন বেশ মন ভালো লাগে আর ইচ্ছা করে খুব, সেদিনই আমরা মুড়িটা খেয়ে থাকি। এখানে তো আমরা ওই মুখের স্বাদ অদল বদল করার জন্যই খেয়ে থাকি। যা মুড়ির দাম, জাপানে এখানে মুড়ি পাওয়া যায়, তবে ওই ইন্ডিয়ান স্টোরগুলিতেই পাওয়া যায়। আমাদের এখানে কাছাকাছি একটি ইন্ডিয়ান স্টোর কাম রেস্টুরেন্ট রয়েছে, ওখানেই এই মুড়িটি পাওয়া যায়। মাত্র 200 গ্রাম মুড়ির দাম হচ্ছে ওই 350 ইয়েন। আগে কিন্তু ছিল ওই 400 থেকে 450 ইয়েনে পাওয়া যেত, বেশ দাম বেড়ে গেছিলো। কিন্তু এখন একটু দামটা কমে ওই 350 ইয়েন হয়েছে। ওই ইন্ডিয়ান প্রাইসে বলুন ওই 200 টাকার মতো, বেশ দাম, তাই না? আর ওই মশলা মুড়ির সঙ্গে অল্প একটু চা করে নিয়েছি। আজকে সকালবেলাটা জাস্ট বাঙালিয়ানায় ভরে গেছে। যেহেতু সকালবেলাটা এত সুন্দর করে শুরু করেছি খাওয়া দাওয়া দিয়ে, তাই ভাবলাম আজ যেহেতু রবিবার, দুপুরের আয়োজনেও ওই একটু ভুরিভোজ করব। মানে ওই একটু মাছ, একটু সবজি তরকারি করব, জাস্ট 2-3 রকমের তরকারি। কারণ পুরো সপ্তাহ না ওই এক তরকারি ভাতেই চলে যায়। শনি রবিবার এলে যেন মনে হয় একটু ভালো মন্দ করলেই ভালো লাগে। আর ওই যে এখন আমি ডালটা বসিয়ে দিয়েছি, মুগ ডাল মসুর ডাল একটু হালকা ফ্রাই করে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে কয়েক রকমের সবজি কেটে নিয়েছি। সবজিগুলো না একদম অল্প অল্প ছিল, তাই ভাবলাম কি করব, এইটুকুটুকু নিয়ে আমি একসঙ্গে একটা 5 মেশালি তরকারি করে নেব। তো এখানে ফোড়নের জন্য ওই একটু 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে না ভালো করে নেড়ে একটু সেদ্ধ করতে বসিয়ে দেবো। এই তরকারিটা খেতে না অসম্ভব সুন্দর লাগে, আর সঙ্গে যদি এরকম একটু পালং শাক থাকে তাহলে আরও বেশি ভালো লাগে। এখানে পালং শাক কিন্তু বেশ সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দেয়। এখানে একটাও না ওই ধুলো কণা থাকে না। আমি বেশ 2-3 বার মতো ধুয়ে নিলেই হয়ে যায়। এই যে পালং শাকটা দেওয়ার পর আর অল্প একটু ছোলার ডালও দিয়ে দিয়েছিলাম, গতকাল রাত্রে ভিজিয়ে রাখা ছিল ওটাই। তো তরকারিটা ফ্রাই হয়ে গেছে। আর এই যে ম্যাকরেল ফিশ, ওই যে গতকাল এনেছিলাম না, কিছুটা ফ্রাই করেছিলাম আর বাকি কিছুটা ছিল। আজ ভেবেছি ওটাকে দিয়ে একটু মাছের ঝাল করব। আমার শাশুড়ি মা আমাকে শিখিয়ে দিয়েছেন যে এই রান্নাটা কী করে করতে হয়। বেসিক্যালি রান্নাবান্নার বিষয় অতটা জানি না, ওই মা শাশুড়ি মা ফোনে ফোনে শিখিয়ে দেন, ওখান থেকেই আমি টুকিটাকি করে নিতে পারি। যেটা জানি না সেটা শিখে নিই। এই যে ডালটা হয়ে গেছে, আর এখানে এই মাছগুলো না অল্প তেলে ভাজা হয়ে যায়। জাস্ট 1 চামচ তেল দিয়েছিলাম, ওটাতেই কিন্তু ভাজা হয়ে গেছে। এই যে দেখছো বাকি তেলটা, ওতেই আমি এই রান্নাটা করে নেব। তো এখানে একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি। আর ভাজার পর এখানে একটা পেস্ট দিয়ে দেবো। এই যে একটু আমার কাছে পোস্ত ছিল, একটু কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে একটা পেস্ট করে নিয়েছিলাম। হালকা নেড়ে নেওয়ার পর একটুখানি হলুদ দিয়ে এই একটু জল দিয়ে দিলাম। দিয়ে একটু ফুটে যাওয়ার পর মাছগুলোকে তুলে দেবো। আর উপর থেকে কয়েকটা কাঁচা চেরা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তবে আমার শাশুড়ি মা আমাকে বলেছিলেন এতে যদি অল্প একটু সর্ষে বাটা পড়তো তাহলে নাকি এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যেত। তবে বিশ্বাস করো, এতেই যা এর স্বাদ দ্বিগুণ হয়েছিল, অসাধারণ টেস্ট হয়েছিল খেতে। তবে ছোটোবেলায় মা যখন মাছের ঝোল রান্না করতো, বা আমার শাশুড়ি মা যখন রান্না করে আমাকে খাওয়াতেন, আমি ভাবতাম যে কতই না কষ্ট করে রান্নাটা করতে হয়, কী কী লাগে কে জানে বাবা। তবে এখন বুঝতে পারছি কত ইজিতেই রান্নাটা হয়ে গেছে, শুধুমাত্র জানতে পারলেই হয়। তো যাই হোক, এখন এই বাসনপত্র সমস্ত কিছু মেজে নিয়ে এই স্টোভটাও ভালো করে পরিষ্কার করে নেব। যেহেতু মাছের তরকারি হয়েছে, একটু পরিষ্কার টরিষ্কার না করে স্নান টান করলে না মনটা একদমই ভালো লাগে না। এই যে এখন পরিষ্কার হয়ে গেছে, এগুলোকে শুধু এবার অ্যারেঞ্জ করে দেওয়ার পালা। বেসিক্যালি বেসিনটা না আমি প্রতিদিনই পরিষ্কার করে রাখি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তাও রান্নাবান্না করার পর আমি পরিষ্কার করে নিই, কারণ স্নান টান করে যখন পুজো করি, পুজোর জলটা আমি এখান থেকেই নিই। তখন মনে হয় যেন একটুও কোনো কিছু খারাপ না থাকে। এই যে আমার একদম রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। স্নান টান করে পুজো টুজো করে এখন খাওয়ার খেতে বসে গেছি। এই যে এই হচ্ছে আজকে আমাদের ভুরিভোজের আয়োজন।
ডাল, মাছের ঝাল, পাঁচমেশালি তরকারি, আর ওই খেতে বসার আগে গরম গরম একটু বাঁধাকপির পকোড়া করে নিয়েছিলাম। আমার খেতে বসার সময় মনে হয় কোনো কিছু পকোড়া থাকলে যেন খাবারটা আরও বেশিভাবে জমে যায়। আর ওই যে গতকাল গেছিলাম না দাইশো, অনেক কিছু তো নিয়ে এসেছিলাম। এই যে টিফিন বক্সটা আর এই কন্টেনারটা নিয়ে এসেছিলাম। বেসিক্যালি এখানে যে এই বিস্কিট প্যাকেটগুলো পাওয়া যায়, এর প্যাকেটের মধ্যে অলরেডি একটা ছোট্ট কন্টেনার থাকে প্লাস্টিকের, ওর মধ্যে বিস্কিটগুলো থাকে। বাট এইরকম কন্টেনার থাকলে দেখতে বেশি ভালো লাগে বা খেতে সুবিধেও হয়। আর এই বিস্কিটগুলো না বেশ সুন্দর, এক একটা প্যাকেটের মধ্যে এক একটা বিস্কিট থাকে। আর এই প্লাস্টিকের কন্টেনারটা আমি কিন্তু রেখে দেবো, এটা দিয়ে আমি কিছু একটা করব, তোমাদের সঙ্গে সেটা অবশ্যই আমি শেয়ার করব। আর এই যে এই জিনিসটাও আমি কিন্তু নিয়েছিলাম, তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। আজকে সকাল থেকে না বেশ মেঘলা ছিল, কিন্তু এখন দেখছি হালকা একটু রোদ্দুর বেরিয়েছে, তাই কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আর কাপড়গুলো যে দিয়েছিলাম ওগুলো শুকিয়েও গেছে। আর আজকে ওই ডাস্টবিনটাকেও আমি ভালো করে রোদে দিয়ে দিয়েছিলাম ধুয়ে শুকোতে, তো শুকিয়ে গেছে। এটাকে এখন ভেতরে নিয়ে চলে যাব। তো সমস্ত কিছু কাজবাজ কমপ্লিট করে বাইরে বেরিয়ে এসেছি, কিছুক্ষণ সময় কাটাবো। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।